শুক্রবার সবাইকে। সো বন্ধুরা, এখন বাজে 7টা 15 আর প্রত্যেক দিনের মতো এসেছিলাম জগিং করতে। এসেছিলাম আপনার আজকে তাড়াতাড়ি এসেছি, একটু মোটামুটি 5:10 এসেছিলাম। নর্মালি আস্তে আস্তে 5:30 বেজে যায়, আজকে তাড়াতাড়ি এসেছিলাম। তো সব কমপ্লিট, এসে একটু বসে আছি। আর আজকে দারুণ কি সুন্দর হাওয়া দিচ্ছে, আজকের উঠতে ইচ্ছে করছে, মানে বসেই থাকি অনেকক্ষণ। তো দেখি একটু বসে তারপরে বাড়ি যাবো। তো দুদিন আগে তো ভাগনা বাড়ি গিয়েছিল, তার পরের দিন চলে আসার কথা ছিল কিন্তু আসেনি। তো আজকে ফিরবে, তো ওকে ভীষণ রকম মিস করছি। ও বাড়ি চলে গেলে মানে খুব খুব মিস করি সবাই আমরা। ঘরটাও খুব ফাঁকা ফাঁকা লাগছে, ও নেই। ঘরে তাহলে বেশ ভালো মজা হয়, অনেক কিছু হয়, মারপিট করি আমরা দুজনে মিলে। তো ও নেই, বেশ মজাও হচ্ছে না আমার। তো আসবে আজকে, ফিরবে, ঠিক আছে। তো যাবো একটু করে বাড়ি যাবো, একটু বসে বেশ একটা হাওয়া টাওয়া খাই, তারপরে দিন যাবো। কি করো? দেরি হলো তো, একটু বসেছিলাম। এত সুন্দর হাওয়া দিচ্ছিল আজকে। হ্যাঁ, হ্যাঁ। তো আর মামু এসছে আজকে? বাবা, আওয়াজ পাচ্ছি না কোনো কিছু। কি করছিস? ফোন দেখছিস? কখন এসছিস মামু? সকালবেলা? আগে উত্তর দে, এতদিন তুই আসিস আগে উত্তর দে আগে। এতদিন তুই আসিস নি কেন? হ্যাঁ, উত্তর দে, উত্তর চাই। হ্যাঁ বল। বিচ্ছুগুলো এসেছে, অনেক জ্বালিয়েছে আমাকে, মাথা খারাপ করে দিচ্ছে। কে বিচ্ছুগুলো? কোন বিচ্ছু? এইগুলো কোনগুলো? টুপি আর কাকাগুলো না আমার মাথা খারাপ করে রেখে দিয়েছে। মাথা খারাপ করে রেখে দিয়েছি তোর? হ্যাঁ, তারপরে তুই কি করলি? আমরা সবার কাছে বকা খাওয়ালাম। তারপরে বকা খাইয়েছিস? আর ওই কাকা কাকির ছেলে মেয়ে? হ্যাঁ, এখন পুরো ব্রেকফাস্ট, আর এসে দেখি বাবা তো অফিস চলে গেছে। তো মার ভাগনা গায়ে ছাদে এখন ঠাকুরের ফুল তুলতে। তো এখন পুরো ব্রেকফাস্ট। তো মা এখন সকাল সকাল রান্না করে, তার কারণ হচ্ছে বাবা এখন সকাল সকাল এখন ডিউটি হয়ে গেছে। তো বাবা আগে যেত 2টার সময়, তো এখন সকাল সকালই যায় আর আসে বিকেল 5টা নাগাদ করে। আর বাবা আগে যেত হচ্ছে কি দুপুর 2টা নাগাদ করে, আর আসতে হচ্ছে মোটামুটি 8টা 9টার সময় করে। ঠিক আছে, এখন ডিউটিটা চেঞ্জ হয়ে গেছে, শিডিউল চেঞ্জ হয়ে গেছে। তো বাবা এখন অফিসে টিফিনটা নিয়ে যায়, তো মা এখন সকাল সকাল টিফিনটা বানায়। তো দেখি আজকে টিফিনটা কি বানিয়েছে মা। আর মা আজকে বানিয়েছে যে রুটি আর হচ্ছে গিয়ে আলু কুমড়ো দিয়ে সবজি। রুটিটা ডেলি করে আর সবজিটা অন্য এক এক দিন অন্য অন্য রকমের হয়। নিয়ে এসছিস? এই কে দিয়েছে গাড়িটা? বাহ, কি গাড়ি রে এটা! এই তো সব কিছু দেখা যাচ্ছে রে। আরে বাপ রে, কই নিচে রাখ দেখি। আরে বাস, তাই তো। আরে বাপ রে, সেই গাড়ি তো মামু। লাইট ফাইট মামু রাত্রেবেলা দেখতে হবে, রাত্রেবেলা কিন্তু দারুণ লাগবে দেখতে। বল কত সময় লাইট জ্বলছে। আরে বাবা, আরে বাবা, মামু আবার গানের সঙ্গে নাচ করে আবার। করছিলাম অনলাইনে ক্লাস, তো হয়ে গেছে কমপ্লিট। তো এখন বাজে 11:30। তো আমার যে রুটিন সেটা করবো এখন। ঘরগুলো মুছবো, তো ঘরগুলো মুছে স্নান টান করে পুজো দেবো। তো কমপ্লিট করি। একপাশে ভালো হয়, মায়ের অনেকটা কাজ এগিয়ে যায়। ঠিক আছে, মায়ের একটু হেল্প হয়ে যায়, তাই না? তো কমপ্লিট করি। ঘরটার মোছা গেছে কমপ্লিট, আর মুছতে মুছতে কারেন্টটাও চলে গেল। আর যা গরম পড়েছে, বাপরে বাপ, সাংঘাতিক লেভেলের গরম। তাও তো কদিন আগের বৃষ্টিটা হলো, বেশ ভালোই, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। তো এখন তো গরম লাগছে সাংঘাতিক। এদিকে মার ভাগনা কি করছে? হায় রে, তুমি মা ওর সঙ্গে বসে বসে খেলছো? হ্যাঁ মা, তোমার রান্না বান্না তোমার কিছু নেই নাকি না খাইয়ে রাখবে আজকে আমাদেরকে? না খেয়ে থাকবো? মা, ঘর তো সব মজা কমপ্লিট, এবার কি করতে হবে বলো? আচ্ছা, পেঁপে রান্না করবে? কারেন্টটা এলো গো মা, ওরে বাবা রে। কি করবে পেঁপে দিয়ে? পেঁপে দিয়ে কি তরকারি করবে মা? আর আমার 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 রান্না তুমি জানো না কি করবে? তাহলে না খেয়ে থাকতে হবে তার মানে আজকে আমাকে। মামু আজকে না খেয়ে থাকবো আমি? হ্যাঁ দাদা, থাকো, দাঁড়া রে। ভালো বাজে ছেলে তো নাকেই থাকতো। আমি খুব কান্না করছি। কারণ না তো বাজে নাটক নাটক করবো না? না, কি বানাচ্ছিস মামু তুই এটা? দেখো দাদা। ইন্ডিয়ান পতাকা বানাচ্ছিস? বাহ বাহ, গুড গুড, বানা বানা। তো এখন এসেছি ঘরের পেছনে, আর এই দেখুন গাছে কত পেঁপে ধরেছে, তাই না? দারুণ পেঁপে ধরেছে। তো একটা বড় দেখে পারি, এটা পারি, এটা একটু বড় আছে। বাবা, হাত যাচ্ছে না আমার। এই দেখুন, দেখো ঠিক আছে পেঁপের সাইজটা। এর থেকে বড় পেলাম না। হ্যাঁ, তো আগে তো অনেকগুলো পেরেছিলে না?
মোটামুটি কতগুলো পেড়ে খেয়েছো? মোটামুটি 5-6টা তো পেড়ে 4-5টা হবে। হ্যাঁ, খেতেই আছে। একদিন ভালো ভালো সময় পেঁপেটা ধরেছে, গরমের সময়। আর গরমের সময় তো পেঁপে খাওয়া তো খুবই ভালো, বলো তাই না মা? বাজারে 50 টাকা কিলো? বাহ বাহ, তাহলে ভালো কাজ করেছে, পেঁপে গাছ লাগিয়েছো। তাও তো আমাদের মোটামুটি 3-4টে গাছ, তাই না? 3টে গাছ পেঁপে ধরলে খেয়ে শেষ করা যাবে না। মামা ভাগ্নে স্নান টান করে হয়ে গেছি রেডি। তো এখন আমরা কি করবো মামু? পুজো দেবো। হ্যাঁ, এখন আমরা দেবো পুজো। তো চলো। তো বন্ধুরা, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট। তো ভালোই পুজো দিলাম বল। তো মামা আমার সঙ্গে পুজো দিল। ও মাঝে মধ্যে দেয়, মাঝে মধ্যে আবার দেয় না। তো আজকে আমার সঙ্গে পুজো দিল। আর এখন থেকে ডেলি দিবি, তাই তো? তাই তো, ডেলি দিবি তো পুজো? এখন তার স্কুল নেই, এখন আমার সঙ্গে দিতে পারবে। আর সবাই কি বলি বলছিলি বল? জয় গুরুজি, রাধে রাধে। জয় গুরুজি, রাধে রাধে। তো এখন আমরা করবো খাওয়া দাওয়া, তাই তো? খিদে পেয়েছে না খিদে পাইনি? খিদে পেয়েছে? তো মামুর খিদে পেয়ে গেছে, সবারই খিদে পেয়ে গেছে। তো চলো আমরা গিয়ে একটু খাওয়া দাওয়া করে ফেলি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর আজকে দেখুন আর মেনুতে কি রয়েছে। পেঁপে আলু সেদ্ধ, যে পেঁপেটা পারলাম গাছ থেকে সেই পেঁপে। আর এদিকে হচ্ছে কালকে মা বানিয়েছিল এটা কাঁচা আমের চাটনি, মিক্সারে দিয়ে সেই চাটনি। আমার এটা কি বাটা? হ্যাঁ, থানকুনি বাটা। থানকুনি বাটা, এই হচ্ছে আজকে আমার মেনু। আর মামুর কি রেসিপি আজকে? মাছ। পেঁপে মাছ, পেঁপে দিয়ে ঝোল। তো মামুর রান্না ওই। তো প্রথমে মাখবো এটা, তারপরে খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া করি। সো বন্ধুরা, এখন বাজে বিকেল 5:30। ছাদের দিকে এসেছিলাম গাছে জল দিতে। জল দেওয়া হয়ে গেছে, উপরে এসেছি আমি। আর ওর মা এসছে, আর মামু ওইদিকে চলে এসছে। এই দেখুন বসে আছে, এখন ওর ঘুমের ঘোর ভাঙেনি এখনো। মামু, মামু কি করছিস? আয় উপরে আসবি, ঘুড়ি উড়াবি? সুতো সব নষ্ট হয়ে গেছে, ঘুড়ি উড়ায় বলছে এখন আবার। সেই হাওয়া দিচ্ছে আজকে। আর এদিকে সূর্যও ডুবে গেছে। আর এদিকে মামু চলে এসেছে ঘুড়ি নিয়ে। আরে বাবা, দিদিজি মামু উড়াচ্ছে ঘুড়ি। বাহ, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। চলো আবার কাল করাবি। হ্যাঁ, খালি ঘুরে খালি ডান দিকে খালি ঘুরে যাচ্ছে। কোথায়? গোপালের জামা পরালো? বাহ, কি সুন্দর লাগছে জামাটা, তো গোলাপি গোলাপি জামা। লালও আছে একটা। লালও আছে একটা? কোনটা? এটা বড় লালও সুন্দর লাগে। আচ্ছা, এটা নিয়ে এসছে আজকে। বাবা, মামা আবার গোপালের জন্য কেনাকাটাও করে। নিজেও জামা কিনবে, গোপালের জন্য জামা কিনে দেবে। এটা হচ্ছে মামুর গোপাল। এটা এই মুকুটটা সেই তারাপীঠ থেকে কিনেছিল না? গোপালের জন্য ঠিক কেনাকাটি করে। হ্যাঁ, তাই না মামু? ও তাও থালা গ্লাস নিয়েছে আবার। থালা গ্লাস খেতে দিস গোপালকে? সুন্দর লাগছে গোপালকে। কই দেখি, দাদুকে অফিস থেকে দিয়েছে, আজকে দিয়েছে মানে বাবাকে, না? দেখেছিস কি ট্রেন মামু এটা? এটা কি ট্রেন? ইভেন্টটা দেখেছি, ইভেন্টটা এখনো দেখতে পারিনি। সাদাটা দেখিস নি এখনো? না, অরেঞ্জটা দেখেছিস না? কি ট্রেনের নাম কি ট্রেনের? বন্দে ভারত। ঠিক, একদম রাইট। তো বন্ধুরা, রেডি হয়ে বসে আছি। তো যাবো একটা জায়গায়। তো যাবো কোথায় সেটা বলি। তো আমার কিছুদিন না অনেক দিন ধরেই মানে খুব পরিমাণে সিঙ্গাড়া খেতে ইচ্ছে করছে। খুব, মানে আমি বলে বোঝাতে পারবো না। আর অনেক দিন হলো সিঙ্গাড়া খাই না। তো আমি লাস্ট টাইম কবে খেয়েছি জানেন? লাস্ট টাইম খেয়েছি হচ্ছে যখন আমি তারাপীঠে গিয়েছিলাম, সেই সময় ওখানে খেয়েছিলাম সিঙ্গাড়া। 10 টাকা করে পিস, বড় বড় দেখে। আর আমার সিঙ্গাড়া আমার অনেক ফেভারিট। মানে চপ বলুন, যাবতে যা বলুন, কিন্তু ওর থেকে আমার সিঙ্গাড়া সবথেকে বেশি প্রিয়। তো আমার কটা দিন হলো আমার সিঙ্গাড়া খেতে খুব মন চাইছে। তো আর একটু, আমার এখানে তেমন একটা সিঙ্গাড়া খাওয়া হয় না। সিঙ্গাড়া খেতে কোনটা বেশি ভালো লাগে? যেটা বেশ ভেতরে আলু বেশ সুন্দর করে মাখানো হয়, ওটাই বেশি ভালো লাগে। তো আর আমি গ্রামের বাড়ি গেলে তখনই একমাত্র সিঙ্গাড়াটা খাই। তো এবারে গেলাম গ্রামের বাড়িতে, গিয়ে খাওয়া হয়নি আর। তো ভেবেছিলাম খাবো, তবে একটা শুধু করে মনে ভাবতাম না, শরীরটা কমাচ্ছি যখন, তেলের জিনিস উল্টোপাল্টা কোনো তেলের জিনিস খাবো না। তো আজকে আমি না খেয়ে থাকতে পারছি না। তো যাই, একটা কি দুটো নিয়ে আসবো।
মাকে জিজ্ঞেস করলাম, ভাগনা জিজ্ঞেস করলাম, কেউ খাবে না বলছে, বাবা তো খায়ই না, তো আমি একা খাবো, তাই যাই গিয়ে দুটো কি একটা নিয়ে আসি। দেখ মামু নিয়ে চলে এসেছি, নে খা, জোর করে তোর মুখে ঢুকিয়ে দেবো দাদা। হ্যাঁ না, হ্যাঁ এই তো এখানে না মা দাও। কই তুমি তোমার খাবে না বললে? ওই দেখো এখন আবার খেয়ে দেখবো আবার। দেখেছিস দিদুন এরকমই করে জানিস, প্রথমে বলে খাবো না, আর পরে বলছে যে খেয়ে দেখি তাহলে, নাটক করে বল দিদুন। ওই দেখ আবার দাও, কতদিনের ইচ্ছা আমার সিঙ্গাড়া খাবো, সিঙ্গাড়া খাবো। এই দেখুন কি বড় সিঙ্গাড়া। সিঙ্গারা বেশি ভালো না, ভালো না? আমার কাছে বাজে লাগে একদম। ভালো লাগে না তোর? একটুনি খেয়ে দেখ, এগুলো খেয়ে দেখ, এগুলো আমি তো ছোটোবেলায় এগুলো খেতাম, এগুলো খেয়ে দেখ একটুনি পাপড়ের মতো। ছালটা আমার ভালো লাগে না। তাহলে ভালো লাগে না? দাও কেমন লাগে, খেয়ে দাও কেমন বেশি ভালো লাগে। সিঙ্গাড়াটা কেমন ফলে খেয়ে? ভালো সিঙ্গাড়াটা? টেস্ট আছে না সিঙ্গাড়াটা? এই সিঙ্গাড়াটা বেশ ভালো করে, এটা মিষ্টি দোকানের। দেখুন প্রথমে মা বললো কি খাবে না খাবে না, দেখুন দুটো নিয়ে এসেছি, সেখান থেকে একটা নিয়ে নিল মা আবার। এরকমই নাটক করে সব সময়, প্রত্যেকবারের মতন। ঠিক আছে, তো অনেক দিন পর একটু সিঙ্গাড়া খাচ্ছি, খুব খেতে মন চাইছে, তো খাই দেখি। এই সিঙ্গাড়াটা বেশ ভালো লাগে খেতে। আগে সিঙ্গারা খেয়েছি, কালকে সিঙ্গারা খেয়েছি। ও মা, তোমার মনে পড়ে সেই সিঙ্গাড়া কবে খেয়েছিলাম? সেই তারাপীঠে গিয়ে সেই দুটো কিনেছিলাম, মনে পড়ে? হ্যাঁ, তোমার খাওয়ানি, আমি নিয়েছিলাম। আমার সিঙ্গাড়া এত পছন্দ, হাঁটতে হাঁটতে যাচ্ছে তুই মিষ্টি দোকানে বড় বড় সিঙ্গাড়া, তবে জিজ্ঞেস করি কত করে, 10 টাকা করে। আর সিঙ্গাড়া খেতে কত সুন্দর বলতো সিঙ্গাড়াটা। সিঙ্গাড়ার মেন জিনিস কি? আলু মাখাটা, তাই না বলো? আর সিঙ্গাড়া সেই লাগছিল খেতে তারাপীঠে, দারুণ লাগছে সিঙ্গাড়া খেতে। তোমার সিঙ্গাড়া খেতে ভালো লাগে না? তো দিব্যি কিন্তু একটা খেয়ে যাচ্ছে, ঠিক আছে, সব নাটকের কথাই সব। তাই না মামু? দিদু নাটক করে খুব, বল, বলছে ভালো লাগে না, এদিকে আবার গোটা একটা সিঙ্গাড়া খাচ্ছে। না খাও, এই আজকে খেলাম, আবার কবে খাবো জানি না সিঙ্গাড়া। তো বন্ধুরা বেশ ভালো জমিয়ে সিঙ্গাড়া খেলাম। তো মা তো প্রথমে খাবে না করে করছিল, তো এখন দেখি গোটা একটাই খেয়ে নিল। তো মা একটা খেলো, আমি একটা খেলাম, তো বেশ ভালো জমিয়ে খাওয়া দাওয়া হলো। আর অনেক দিনের ইচ্ছা ছিল আমার খাবো করে করে, আজকে ফাইনালি খেলাম। তো আবার পরে কবে খাবো জানি না, ঠিক আছে। তো বেশ ভালোই খাওয়া দাওয়া হলো। আর এদিকে ভাগনা করছে পড়াশোনা, তো আমি এখন পড়তে বসবো, অনলাইন ক্লাস আছে আমার। তো চলুন আজকে ব্লগটা শেষ করছি এখানে, তো দেখা হচ্ছে পরের ব্লগে।